গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। বিয়েটা হচ্ছে আমার মায়ের বান্ধবীর ছেলের। বান্ধবী বলতে আমার মায়ের একদম ছোটোবেলার পাড়াতুতো বান্ধবী। আর সেই দাদার বিয়ে, তো আমাদের সবার নিমন্ত্রণ। এমনকি শিখাদিও যাচ্ছে আমাদের সাথে। শিখাদি ওখানে ব্লগ শুরু করে দিয়েছে। তো আমরা সবাই টোটো করে যাচ্ছি, কারণ খুব কাছেই বিয়ে বাড়ি। তো এখানে মাকে আমি হাই বলতে বলবো, কিন্তু মা এমনভাবে তাকিয়ে থাকবে যে আমি কিছুক্ষণ পর হেসে দিয়েছিলাম যে বাবা এরকমভাবে তাকিয়ে আছে। দুনদুনও খুব ব্যস্ত মানুষ। পরবর্তীতে আমরা এই টোটোতে উঠে যাওয়ার পরও দুনদুনকে আবার গিয়ে তালা লাগাতে সাহায্য করতে হলো বাবাকে, কারণ কিছু একটা সমস্যার কারণে তালাটা ভালো করে লাগছিল না। তো আমরা এসবে মাথা ঘামাই না, কারণ আমাদের সাজগোজ করে বিয়ে বাড়ি যাওয়াটাই উদ্দেশ্য। তো বিয়ে বাড়িতে আমরা পৌঁছে গেছি। ওখানে শিখা দিয়েও গিয়ে আবার ব্লগ শুরু করে দিয়েছে। আমরা সবাই খুব বড় ব্লগার। তো আমাদের বিয়ে বাড়িটা ছিল হালিশহরে মডার্ন হাউস, ওই ব্যানকুইটটা ভাড়া করা হয়েছিল। তো মা দুনদুন এখানে ছবি তুলে নিচ্ছে। তো সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এবং উপরে উঠতে উঠতে খুব একটা সুন্দর গন্ধ আমার নাকে যাবে। তো সেটাই আমি এখানে বলবো যে ভালো একটা গন্ধ পাচ্ছি, মাটন মাটন। আর মাটনের গন্ধ মানে অবশ্যই সেটা আনন্দের বিষয়। সে যাই হোক, বাঙালির খাওয়াতেই সব শেষ। তো গিয়ে দেখছি তখনও কন্যাযাত্রীও আসেনি, সেরকম লোকজনও আসেনি, একদম ফাঁকায় ফাঁকায়। বাবা তো তাড়া দিয়ে নিয়ে চলে এসছে আমাদেরকে। তো এটা হচ্ছে বৌদি এবং দাদা আর বৌদির অনেক ছোটোবেলার প্রেম। তো বিয়ে হচ্ছে, এত ভালো লাগছিলো দুজনকে একসাথে, ভীষণ সুন্দর। আর এখানে আমি গিয়ে একটু ক্যাত মারছিলাম। এখানে স্টলে ছিল চিকেন পকোড়া, বা আমার চিকেন খায় না, তো ভেজ পকোড়া খাচ্ছে। তো আমি গিয়ে দাঁড়ালাম প্রথমে, তো বুঝতেই পারিনি আমি কি বলছি। ওখানে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে কী খাচ্ছ। সে যাই হোক, আমি তো নিয়েছি। আমি ননভেজ মানুষ, তো চিকেন পকোড়াই নিয়েছি। আর এখানে দেখো আমার হাতে কালো দাগ, এটা হচ্ছে মাকে আইব্রো করার নিশান, সবসময় হাতে থাকে। আর বিয়েবাড়ির সব থেকে বড় অবাক কাণ্ড, লোডশেডিং হয়ে গেছিলো কোনো একটা কারণে। বাইরে সব জায়গায় কারেন্ট ছিল, বিয়েবাড়িতেই একমাত্র লোডশেডিং হয়েছিল। পরে ওটা ঠিক করে নিয়েছে। আমি চিকেন পকোড়া নিয়ে বসে আছি। আর এখানে নিয়েছি দই বড়া, যেটা আমি হাফ খেয়েছিলাম, পুরোটা খেতে পারছিলাম না। তো এখানে খেতে বসে পড়েছি। মা বাবাকে দেখে এত দুঃখী কেন মনে হচ্ছে বুঝতে পারলাম না আমি পরে ভিডিওটা যখন বানাচ্ছিলাম। তো এই যে মেনু কার্ড, তোমরা একটু ভালো করে দেখে নাও। মেনু কার্ডটা দেখে বেশ ভালোই লাগছিলো আমার। তো খেতে বসে পড়েছি। তো খাওয়ার দিচ্ছে না, ওখানে অন্য একটা ব্যাচ চলছিল। তো যতক্ষণ ওটা শেষ হবে ততক্ষণ আমরাই একটু ক্যাচ মারছিলাম। আমি দেখছিলাম যে আমার এখানে লিপস্টিকের দাগটা লাগলো কিনা। তো পাতে পড়ে গেছে কলা পাতা, তারপর পড়ে গেছে চিকেন কাবাব, স্যালাড সস, তারপরে এটা কচুরি আর চানা মশলা, যেখানে একটু কিমা দেওয়া ছিল, আর ডাল, ঝুড়ি আলু ভাজা, ভেটকি পাতুরি। অসম্ভব ভালো খেতে ছিল, তার সাথে ছিল অসম্ভব গরম, আমি ধরতেই পারছিলাম না। আর তারপরে মাটন, শোস্টপার। আমি খুব লিমিটেড খাই, কোথাও গেলে আমি খেতেই পারি না। চাটনি, পাঁপড়, মিষ্টি এইসব খেয়ে হাত ধোয়ার পালা চলে এসেছে। আর প্রতিটা রান্না ছিল অসম্ভব ভালো, অসম্ভব ভালো হয়েছিল। খেয়ে দিয়ে দেখছিলাম যে বেসিক্যালি লিপস্টিকটা আছে কি না। দেখলাম যে লিপস্টিকটা একদম পারফেক্ট আছে, তো মনটা খুব ভালো লাগলো। তারপরে নিচে এসে দেখছি কন্যাযাত্রী চলে এসে, এবং পুরো গ্যাঞ্জাম হয়ে গেছে জায়গাটা। ততক্ষণে আমাদের বাড়ি চলে আসার পালা হয়ে গেছে। আমরা ফার্স্ট ব্যাচেই বসেছিলাম। তো হয়ে গেছে আমাদের বিয়ে বাড়ি এখানেই শেষ। তো এখানে সবাই টোটোতে উঠে পড়ছে। তো সবাইকে বললাম হাই করতে। দুনদুন কিচ্ছু খায়নি, নিরামিষের মধ্যে শুধু আইসক্রিমটাই পেয়েছে। তো আইসক্রিমটা হাতে নিয়ে বাড়ি যাচ্ছে। আর আমি কিছু গায়ে দেওয়ার জন্য নিয়ে যাইনি, তো আমি এখানে গায়ে কাপড় দিয়ে নিয়েছিলাম। বেশ ঠান্ডা লাগছিলো বাড়ি ফেরার সময়। তো এরপর বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে যথারীতিভাবে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেল। তারপর একটুখানি ভয়েসেই তোমরা শুনে নাও। বাড়িতে এসেই বড় ব্লগারের ব্লগ করা কমপ্লিট। এখন সে তিনি বাড়ি চলে যাবে, এখন ছোট ব্লগারের পালা। 10টার মধ্যে বাড়ি ঢুকে গেছি আমরা, একদম পাঞ্চুয়াল। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে আসো, খাও দাও। এক্সট্রা কিচ্ছু না, ছবি টবি কটাগুলো তুলতে পারলে তোমার ভাগ্য। ওইটুকু সময় দিয়েছে যে ঠিক আছে একটুখানি করে আমাদের ওই ছবি তোলাটুকু মানে আমাদের ইচ্ছে আছে বলে, যাদের ইচ্ছে নেই তারা ওটুকু সময়ও পাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ হচ্ছে আমাদের মানে ইচ্ছে আছে বলে আমরা ফাঁকে তালে তাও কিছু ছবি তুলে নিয়েছি, না হলে আমাদের দাদার সঙ্গে গেলে একদম পাঞ্চুয়াল, মানে যখন যাবে খাবে, একটু দাঁড়াবে, হাই হ্যালো করবে, তারপরে টাটা বাই বাই চলে
ভালোবাসো। ওই আমরা মানে একটু বেশি ভালোবাসি তো তাই। যাই হোক সবাই ভালো থেকো আর অনেক 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 ভালোবাসা দিও। ওকে টাটা। প্রফেশনাল আরে আরেকজন এসে বাড়িতে গিয়ে আটকানো শুরু করে দিয়ে কুকুর খাওয়াচ্ছে আর হচ্ছে আমাদের পাহারাদার। এই যে জাস্ট এরকম একটা ব্যাপার সিনারিও রোজ আমাদের বাড়ির সামনে দেখা যায়। এই যে এই যে ম্যাডাম গায়ে চাদর দিয়ে এসছে। আমার তো ঠান্ডা ফান্ডা লাগে না, আমার চাদর নিয়ে বলছে খুলে নি বিশাল ব্যাপার স্যাপার। আমি দেবো এই পুরো ইয়েটা ক্লিপটা। না 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 কি প্লিজ, ভালো তো চাদর দিয়েছে, এতটা রাস্তায় এসছো, ঘরে তালা দিয়ে গেছি কি না কি যেন ধন সম্পদ বাড়িতে আছে এরকম ব্যাপার স্যাপার। এই কপি চাট খাবো, ওই গান পান বন্ধ করো। ঘরে প্রবেশ করছে, খোপার থেকে ফুল খুলে গেছে, এত বড় খোপা তো ফুল আর রাখতে পারছে না। যাকগে বাবার গাড়ির চাবি দাও। ওকে গাইস টাটা বাই বাই, বাড়ি ঢুকে গেছি। এবার আমরা পাখা চালানো ছিল বাবা, ঘরে ঢুকে দেখছি পাখা চালানো ছিল। যাকগে কোনো ব্যাপার না। এবার আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আজকের ব্লগ এখানে, কোনো ভয়েস নেই, একদম ভিডিও শেষে ভয়েস দিয়েছি। এটা আসো সাবধানে, বাই বাই। ভালো লাগলে করে দিও, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার লুকটা কেমন লাগছে দেখতে বলতে ভুলো না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, টাটা।